আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জিন্নাত টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ জিন্নাতুল ইসলাম লালন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2023 সালে, তোমাদের সাধারণ গণিতের গত 2022 সালে যে পরীক্ষাটা হয়ে গেল সেটার বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, যেহেতু আমার ছোট্ট একটা বোর্ড, আমার পক্ষে এই সম্পূর্ণ প্রশ্নগুলো একেবারেই দেওয়া সম্ভব না, সেহেতু আমি পার্ট বাই পার্ট আকারে দিয়ে দিব। আজকে যে এই পার্টে দিব হচ্ছে 1 থেকে 5টা প্রশ্ন, দ্বিতীয় পার্টে দিব হচ্ছে 10 থেকে 15টা, এর মধ্যে আর কি, এরকম মোটামুটি 5 থেকে 6টা পার্ট করব আমি। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে, যদি পি ইকুয়াল টু 3, 4, 5, 6 হয় তবে পি এর প্রকৃত উপসেট কয়টি? তো প্রকৃত উপসেটের সূত্র বা উপসেট খেয়াল করো। দেখো, ধরো কোনো একটা সেটের উপাদান সংখ্যা আছে তোমার 4, 6, ধরো 8, তাহলে এই সেটের উপসেট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই পরিমাণ, যেখানে n হচ্ছে তোমার আলহামদুলিল্লাহ n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, তাহলে আমরা এখানে যদি 3 দেই হয় 8, অর্থাৎ এই এ সেটের উপাদান সংখ্যা হবে কয়টি? 8টি। এখন প্রকৃত উপসেট হচ্ছে উপসেটের যে সংখ্যা সেখান থেকে একটা সেটকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে এ সেটের প্রকৃত উপসেট হবে হচ্ছে 60টি, যেমন এই সেটের কয়টি হবে? 60টি। আচ্ছা, তাহলে খেয়াল করো, দেখো তো এখানে এই পি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে হচ্ছে কয়টি? 4টি। তো পি সেটের উপাদান সংখ্যা যদি তোমার 4টি হয়, যেমন ধরো 3, 4, 5, 6, 4টি দেওয়া আছে, তাহলে এই পি সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে কয়টি? খেয়াল করো একটু। তো এই পি সেটের প্রথমে তুমি খেয়াল করো উপসেট সংখ্যা কয়টি হবে? পি সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, যেহেতু উপাদান সংখ্যা 4টি, এজন্য 2 টু দি পাওয়ার কি 4, অর্থাৎ 16টি। তাহলে এই পি সেটের উপসেট সংখ্যা হবে 16টি, এবং আমরা যদি এই 16 থেকে একটা অর্থাৎ 16টা সেট থেকে একটা সেটকে বিয়োগ করি, হ্যাঁ, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে এই এর প্রকৃত উপসেট সংখ্যা হবে কয়টি? 15টি, যেটা আমাদের খ অপশনে দেওয়া আছে। অর্থাৎ তোমরা এই বিষয়টা আরও একটু আমি ক্লিয়ার করে দিই। যদি তোমরা দেখো যে উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে 5টি, তাহলে 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ, বসাবা। এরপর এখানে যে যতগুলো সংখ্যা বের হবে তার থেকে তুমি 1 বিয়োগ করবা। যেমন ধরো এটা হচ্ছে 32, এখান থেকে 1 বিয়োগ করলে কত হয়? 31, অর্থাৎ এই 31 হচ্ছে প্রকৃত উপসেট এবং এই 32 হচ্ছে কি উপসেট সংখ্যা। তাহলে খেয়াল করো, যদি কোনো সেটের উপাদান সংখ্যা দেওয়া থাকে কয়টি? 5টি, হ্যাঁ, যেমন ধরো এ লিখলাম আমি এখানে, এখন উপাদান সংখ্যা দেওয়া আছে এ, বি, ধরো সি, ডি, ই, এই 5টি উপাদান দেওয়া আছে 5টি। তাহলে এই এ সেটের উপসেট সংখ্যা হবে 32টি এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে কয়টি? 31টি। আশা করি 1 নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করো, এখন আসি আমরা দ্বিতীয় যে প্রশ্ন সেটা নিয়ে। দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে? তাহলে খেয়াল করো, এই ফাংশনে অবশ্যই খেয়াল করবে যে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর মধ্যে যেটা বসালে এই ফাংশনটা ক্যালকুলেশন করার পরে 0 হবে, সেটা অ্যান্সার। তাহলে তুমি প্রথমে 2 বসাও, 2 বসিয়ে দেখো আমরা 2 বসাই, তাহলে এখানে আছে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তাহলে আমরা যদি প্রথমে এই কর অপশনে যে মানটা সেটা যদি বসাই 2, তাহলে দেখতে পাবো যে কত হয়। দেখো 2, তারপরে এখানে হচ্ছে কি 24, অর্থাৎ 2 কিউব মানে 8, অর্থাৎ -2 - 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মিলে হয় হচ্ছে 26, এখান থেকে 8 বিয়োগ করলে 0 হয় না, তার মানে এটা বাদ, এটা হবে না। আচ্ছা, এখন আমরা 3 বসাবো, এই খ অপশনে যে মান সেটা বসাবো। সেটা যদি বসানোর পর দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24। তাহলে দেখো এই 3 কিউব হচ্ছে 27, 20 কি 7, হ্যাঁ, আর এখানে হচ্ছে -3 মাইনাস 24, তার মানে মাইনাস কত হচ্ছে 20 প্লাস 27, আর এখানে হচ্ছে -27, তার মানে এখানে হয় 0।
তার মানে এখানে খেয়াল করো তোমরা যে এই 3 বসানোর পর এই 3 এই সময় 3 এই ফাংশনে বসানোর পর এই ফাংশনটা 0 হয়েছে। সো এই 3 হচ্ছে কি কারেক্ট আনসার, 3 কারেক্ট আনসার। আর এখানে ছিল সম্ভবত খ নম্বর। তো এখানেও এই খ নম্বর ও যে অপশনে 3 দেওয়া আছে 3টাই কারেক্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তুমি খেয়াল করবা যে 4 বসাও, দেখবা 0 হবে না, এই ফাংশনটা 0 হবে না, এরকম 0 হবে না। তুমি 6 বসাও তাহলেও 0 হবে না। অর্থাৎ তোমরা খেয়াল করবে যে এরকম কোনো ফাংশনে যদি 0 দেওয়া থাকে তাহলে তোমরা খেয়াল করবে এখানে যতগুলো উপাদান দেওয়া আছে, যতগুলো মান দেওয়া আছে তার মধ্যে যে মানটা বসানোর পর ফাংশনটা 0 হবে সেটাই হচ্ছে কি আনসার। এটা তোমরা চাইলে ইজিলি মানে একদম ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব এই অঙ্কগুলো। আচ্ছা, তারপর আসি আমরা 3 নম্বর যে প্রশ্ন সেটা। 3 নম্বরে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে যে y = 1 2 আলহামদুলিল্লাহ 3 4 5 6 এবং m = দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 এবং n = হচ্ছে m প্রাইম বা m প্রক। এখানে দেখো ক অপশনে বলা আছে যে n এর উপাদান সংখ্যা 2টি। তাহলে n এর উপাদান সংখ্যা বের করতে চাইলে আমাকে প্রথমে বের করতে হবে m প্রক। আর m প্রক সমান হচ্ছে দেখো m প্রক সমান হচ্ছে যে আমরা সার্বিক সেট থেকে m কে বাদ দিব। হ্যাঁ, তাহলে সার্বিক সেট এখানে উপাদান সংখ্যা আছে কয়টি? 6টি। অর্থাৎ 1 2 3 4 5 6। এখান থেকে তুমি যদি বাদ দাও যে m এর, তাহলে m এর উপাদান সংখ্যা কয়টি আছে? 1, m আছে কয়টি? 1 2 3 4। তাহলে আমরা এই বাদ বা এই বিয়োগের মানে এটুকু বুঝি যে এই যে সেটের সামনে বিয়োগ চিহ্ন থাকবে সেই সেটের যতগুলো উপাদান আছে সবই বাদ। হ্যাঁ, এমনকি এরকম কোনো উপাদান যদি সামনে থাকে বা কমন থাকে সেটা সহ বাদ যাবে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত আছে এখানে। তাহলে এখানে 1 থেকে 4 পর্যন্ত বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি 5 6। তার মানে এই n এর উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। তাহলে 1 2 n উপাদান সংখ্যা কয়টি? 2টি। 1 নম্বর যে প্রশ্ন সেটা কারেক্ট, n উপাদান সংখ্যা 2টি। এখন আসি আমরা m ক্রস n। m ক্রস কি? এখন বলছে m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি। আমরা দেখি m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে n এর উপাদান সংখ্যা হচ্ছে 2টি এবং m এর উপাদান সংখ্যা আছে কয়টি? 4টি। 1 2 3 4 অর্থাৎ কয়টি? 4টি। 1 2 3 4, 4টি। তো এই ক্রস করার ক্ষেত্রে তোমরা একটুটা খেয়াল রাখবে, যেমন m ক্রস কি বলছে n, এই ক্রস করার ক্ষেত্রে একটুটা খেয়াল রাখবে যে নৈবেদিকের ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে খেয়াল রাখবে যে এখানে n এর উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 4টি। আর m এর উপাদান সংখ্যা 4টি, n এর উপাদান সংখ্যা কয়টি? 2টি। তাহলে এই 4 আর 2 গুণ করলে যা হবে সেটা হচ্ছে m ক্রস n এর উপাদান সংখ্যা। তো 4 দোকানে কত? 8। তার মানে এই m ক্রস n এর উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 8টি। কয়টি? 8টি। তাহলে যেটা দেওয়া আছে 8টি, এটা কারেক্ট। এখন আসি আমরা m 3 নম্বর অপশনে দেওয়া আছে যে m বাদ n, এই বাদ চিহ্ন যে কথা যা ওই বিয়োগ চিহ্ন ঠিক তাই, একই অঙ্ক। তো খেয়াল করো, দেখো এই বাদ চিহ্ন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, বাদ চিহ্ন হচ্ছে কি বিয়োগ চিহ্নের মতো। তো যেমন ধরো m বাদ n, খেয়াল করো তো m এর উপাদানগুলো দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 এবং বাদ n এর উপাদান। তাহলে n এর উপাদানগুলো দেওয়া আছে হচ্ছে আমরা জানি যেটা সেটা হচ্ছে কি 5 6। তো খেয়াল করো এই বাদ চিহ্ন হচ্ছে ওই m এর মতোই, ওই বিয়োগ চিহ্নের মতোই। খেয়াল করো তো এই যে যার সামনে বাদ চিহ্ন থাকবে সেটা তো বাদ যাবে এবং এমনকি এরকম কোনো উপাদান যদি তার সামনে কমন থাকে সেটা সহবাদ। এখন আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 এখানে নাই। যেহেতু 5 এবং 6 নাই সেহেতু আনসার হবে কি 1 2 3 4। 1 2 কি 3 4। তার মানে ফাঁকা সেট না, এটা ভুল। এটা কি ভুল। তাহলে আনসার কারেক্ট হচ্ছে কি ক অপশন, অর্থাৎ 1 এবং 2। 1 এবং কি 2। আচ্ছা, এখন আমরা 4 নম্বরে আসি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো 4 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে দেখো যে x³ - 2x - 4 রাশির উৎপাদক কোনটি? খেয়াল করো এখানে 4টি উৎপাদক দেওয়া আছে এখানে, বা 4টি গুণনীয়ক দেওয়া আছে। দেখো এরকম কোনো উৎপাদক বের করতে বললেই তোমরা একদম শর্টলি সুন্দর একটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে এই সংখ্যাগুলো নিবা তোমরা। যেমন এখানে আছে +4 -4, তাহলে তুমি এখানে বসাবা হচ্ছে +4। বসানোর পর যদি এই ফাংশনটা 0 হয়, ফাংশনটা কি হয়? 0 হয়, তাহলে এটাই হচ্ছে আনসার। এবং দেখো এখানে আছে -2, আর যদি 0 না হয় তাহলে আনসার না। এখানে আছে -2, তোমরা এখানে বসাবে হচ্ছে +2। বসানোর পর যেটা 0 হবে, বসানোর পর যদি 0 হয় তাহলে এটা আনসার।
এখন ধরো এখানে আছে মাইনাস প্লাস 2, এখানে বসাতে হবে -2, এখানে আছে -4 +4, এখানে বসাতে হবে কি -4। অর্থাৎ এই যে মানগুলো দেওয়া থাকবে, যে এই সংখ্যার সামনে যে চিহ্নগুলো দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন বসানোর পর যে মান মানে যার জন্য যে অপশনের জন্য বিপরীত চিহ্ন বসানোর পর এই ফাংশনটা 0 হবে, সেটাই আনসার। যেমন ধরো আমি একটু বলে দিই তোমাদের, এখানে আছে ধরো x³ - 2x - 4। এখন আমি যদি এই প্রথম অপশনের এখানে আছে -4, আমি যদি এখানে +4 বসাই, এখানে আমরা +4 বসাবো। দেখো এখানে যদি +4 বসানোর পর যদি ফাংশনটা 0 হয় তাহলে এটা রাইট। বসে আমরা +4 বসালে হইতাছে এরকম 4³ - 2 × 4 - 4। তাহলে 4³ বলতে তো তোমরা জানো, সেটা হচ্ছে কি 4 7 4 16 4 16 64, 4 2 8 আর 4 8 4 12, মানে এটা 0 হয় না, তার মানে ক অপশন হবে না, বাদ। আচ্ছা, এখন আমরা আসি খ অপশনে। এখানে খ অপশন আছে +2 -2 মানে x - 2, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে কি +2, অর্থাৎ আমরা এতটুকু সমান সবসময় 0 ধরে নিব, এটা হচ্ছে মূল ট্রিক। এটা কি ধরে নেব 0। তাহলে এই পাশে আছে -2, ও পাশে গেলে হয় +2, অর্থাৎ আমরা এখানে কি বসাবো প্লাস, এখানে আছে -2, আমরা বসাবো কি এই ফাংশনে +2 এই রাশিতে। তাহলে খেয়াল করো আমরা x এর জায়গায় +2 বসাই, তো 2 বসালে কত হয়, এটা 8 - 2 × 2 - 4। তাহলে খেয়াল করো এটা হয় 8, এটা হয় -4 -4, তাহলে হয় -8, তাহলে 8 - 8 অর্থাৎ 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই -2 বসানোর ফলে এই সমস্ত ফাংশনটা বা এই রাশির মান আসছে 0। তার মানে এই সরি আমি বসাইছিলাম +2, মানে এখানে -2 আছে, মানে +2 বসাবো, আমি +2 বসাইছিলাম। এই +2 বসানোর পর যেহেতু এই রাশিটার মান 0 আসছে, তাহলে x - 2 হচ্ছে এই রাশির উৎপাদক, এই রাশির কি উৎপাদক বা গুণনীয়ক। এখন তোমরা দেখতে হবে, দেখো তুমি -2 +2 বসাও 0 হবে না, এখানে আছে +2 বসাতে হবে, -2 বসাও তুমি 0 হবে না। আচ্ছা, এখানে আছে ধরো +4, তুমি এখানে -4 বসাও, দেখবা এই রাশির মানগুলো কি হবে না, এই রাশিটা কি হবে না, 0 হবে না। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো 5 নাম্বারটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে x + 1/x = 0 হলে √2 × √x + 1/√x এর মান কত। তাহলে খেয়াল করো, তোমরা এদিকে একটুটা খেয়াল রাখবে, আগে তুমি এইটুকুর মান বের করা শিখো। তো এইটুকুর মান আমরা বের করবো এখান থেকে। এখানে যেহেতু দেওয়া আছে আমাদের যে x + 1/x সমান হচ্ছে কত 0, তাহলে আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি যে √x² + 1/√x² সমান কি 0। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র হয়ে গেছে, সেটা হচ্ছে a² + b²। তো a² + b² আমরা 3টা সূত্র জানি, এর মধ্যে আমরা এদিকে তাকাবো আসলে এটা কোন সূত্র পড়বে এদিকে। তো যেহেতু এখানে একটা প্লাস, তাহলে আমরা প্লাসের সূত্র বসাবো। আমরা জানি a² + b² সমান a + b² - 2ab। √x হচ্ছে a, b হচ্ছে 1/√x, হ্যাঁ, সমান কি 0। তাহলে এটা কাটা যায়, গেলে √x + 1/√x (² - 2 থাকলো। তো এই পাশে -2 পাশে মুভ করলে হয় কি +2, অর্থাৎ √x + 1/√x (² সমান হচ্ছে 2, তাহলে √x + 1/√x সমান হচ্ছে কি √2। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো কি এইটুকুর মান বের হয়েছে কি √2। তো এই √2 বের হওয়ার পরে তোমরা খেয়াল করবে, এখানে কোনো কিছু যদি দেওয়া থাকে, গুণ করা থাকে তাহলে গুণ করবে, না থাকলে নাই। এখানে কি দেওয়া আছে √2 দেওয়া আছে, তুমি এখানে একটা এই √2 নিয়ে গুণ করো, গুণ করলে কি হয়, এখানে √2 থাকলো, √2 গুণ করো, গুণ করলে হচ্ছে কি আনসার 2, অর্থাৎ √2 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে কি 2। তাহলে আনসার হচ্ছে কি 2। আশা করি এই প্রশ্ন 5টা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তো এর মধ্যে যদি আমার ভাষাগত দিক দিয়ে, উচ্চারণগত দিক দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।